খুব ভালো লাগে। এই খুলনা শহরটা আসলে ট্রাফিক জ্যাম মতো একটা শহর, যার কারণে আমার কাছে বাইক রাইড করে আমি বেশ এনজয় করি, ভালো লাগে আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। আমি এখন রাইড করতেছি আসলে খুলনার সাত রাস্তার মাথা, অর্থাৎ রয়্যালের মোড় ঘুরে আমরা সাত রাস্তার মাথা চা খেয়েছি। এখন যাব হচ্ছে নিউ মার্কেট এলাকায়। আর আমি রাইড করতেছি আজকে আমার ভাইরাল গাড়ি R15 ভার্সন 3। সচরাচর স্পোর্টস বাইক তেমন একটা চালানো হয় না, আর আমরা যারা ঘোরাফেরা করি স্পোর্টস বাইক খুব কম আমাদের, কারণ আমরা সবাই ফ্যামিলি নিয়ে মুভ করতে হয়, যার কারণে আসলে স্পোর্টস বাইক আমাদের কারোই নাই। আমরা নেকেড স্পোর্টস গাড়ি রেগুলারই চালাই, কিন্তু আমরা স্পোর্টস বাইক চালানোর মতো সুযোগ আসলে ওইরকম পরিস্থিতি নাই আমাদের। আর এটা হচ্ছে ইমরানের বাইক, যার কারণে আসলে আজকে সুযোগ হয়েছে চালানোর। ওরা কোন দিকে গেছে রে? হ্যাঁ, পাচ্ছি না সুযোগ। স্পোর্টস বাইক চালাইতে গেলে আসলে কলিজা লাগে, দেখতেও ভালো লাগে এবং গাড়িরও টান সেই লেভেলের মজা লাগে। আসলে মেন শহর বলতে খুলনার এগুলাই, এছাড়া তেমন একটা খুব ভিআইপি বা অনেক দালান কোঠা বড় বড় বিল্ডিং এই টাইপের জিনিস খুব কম খুলনায়। তবে একেবারে নর্মাল এলাকার মতো রাস্তা বা টুকটাক শহরের এলাকার মতো রাস্তা, খুব বেশি একটা রাস্তা বড়ও না, তবে একেবারে খারাপও না। যেহেতু আসলে খুলনা শহরে রাইড করতেছি, যারা খুলনার মানুষজন আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার এলাকার সৌন্দর্য জায়গা কোনটা সেটা একটু লিখে দিবেন। আমি চেষ্টা করবো এই এলাকাগুলো আসলে একটু ঘোরার জন্য, দেখার জন্য। আসছি খুলনায়, থাকবো প্রায় মাস দুয়েক, সেই সাথে আসলে এই এলাকাগুলা ঘুরে দেখার জন্য একটু আসলাম খুলনাতে। এটাই হচ্ছে মেইন কাহিনী। আর গাড়িটাও চালায়া বেশ মজা পাইতেছি। যারা R15 ভার্সন 3 চালান বা R15 M। হ্যাঁ, আমার মোবাইল পকেটে। দুই 5-2-0-0। আমি চিনি না, আসলে কিছুই চিনি না এলাকাগুলো, আসলে কিছুই চিনি না আমি। এটা কোন জায়গায় কোথাও লেখা দেখলে হয়তো বা বলতে পারবো, আদারওয়াইজ রাস্তাগুলো কিন্তু পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, অল দা জিরো আর কি। এখানে আবার কাচ্চি ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে। আর খুব ভালো লাগে এই খুলনা শহরটা, আসলে ট্রাফিক জ্যাম মতো একটা শহর, যার কারণে আমার কাছে বাইক রাইড করে আমি বেশ এনজয় করি, ভালো লাগে আমার কাছে। আমরা মনে হয় চলে আসলাম নিউ মার্কেট এলাকায়, নাকি চিনি না ভাই, সব মাথার উপর যাচ্ছে, এটা কোন এলাকায় বলে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমরা নিউ মার্কেট এলাকায় চলে আসছি। শিববাড়ি মোড় দিয়ে আমরা নিউ মার্কেটের পিছনে যাব, সেখানে নাকি কিছু কাজ আছে।